হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ও আঞ্চলিক অস্থিরতার কারণে এই কৌশলগত জলপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন আগের মতো নিরাপদ থাকছে না। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল একসময় হরমুজ দিয়ে পরিবাহিত হলেও এখন ড্রোন হামলা, মাইন আতঙ্ক এবং জাহাজ বিমা খরচ বৃদ্ধির কারণে এই রুট ব্যবহার অনেক কমে গেছে। এতে উপসাগরীয় দেশগুলো বাধ্য হচ্ছে বিকল্প স্থলপথ ও পাইপলাইন ব্যবস্থার দিকে ঝুঁকতে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইতোমধ্যেই পাইপলাইন সম্প্রসারণ ও নতুন স্থলভিত্তিক রুট উন্নয়নে কাজ শুরু করেছে। ফুজাইরা বন্দর পর্যন্ত পাইপলাইন সম্প্রসারণের মাধ্যমে হরমুজ এরিয়ে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় বড় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে সৌদি আরবে পূর্ব পশ্চিম পাইপলাইন ইতিমধ্যেই বিকল্প রুট হিসেবে কার্যকর ভূমিকা রাখছে। কুয়েত, কাতার ও অন্যান্য দেশও একই ধরনের স্থলপথ তৈরি নিয়ে ভাবছে, যাতে সমুদ্র নির্ভরতা কমানো যায় এবং ভবিষ্যৎ ঝুঁকি এড়ানো সম্ভব হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ধরনের পণ্য এখনই স্থলপথে স্থানান্তর করা সম্ভব নয়। বিশেষ করে এলএনজি ও ভারী শিল্প পণ্য এখনও সমুদ্র নির্ভর। তবুও বর্তমান পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোকে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল বিকল্প পরিবহন কাঠামো গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।